রাজধানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে নিঃস্ব বহু পরিবার। মধ্যরাতে লাগা আগুনে পুড়ে ছাই বস্তির প্রায় ১০০ ঘরবাড়ি। এর আগে খিলগাঁও তালতলা এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে হয় অগ্নিকাণ্ড। ছাই হয়ে গেছে পুরো গ্যারেজ, সেখানে কাজ করতে দেয়া ১০ গাড়িও পুড়ে গেছে। দুই আগুনের প্রাথমিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে তদন্ত কমিটি কাজ করছে। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। দিবাগত রাত ১টার দিকে কড়াইল টিএনটির পশ্চিম অংশের বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। ঘুমিয়ে থাকা বস্তিবাসী কোনো রকমে প্রাণ নিয়ে বের হয়ে আসে। তবে ঘণ্টাখানেক জ্বলতে থাকা আগুনে অনেকের ঘর বাড়ি পুড়ে শেষ। আমরা অসহায় কেউ নাই, আমরা ছেলেও না, সন্তানও নাই, কিছুই নাই। কবরস্থানে কাম করে আমরা অনেক বাজার চলমু, ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে, নিজের জীবনটা বাইরে পারি না। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। বস্তিবাসী বলছে সিলিন্ডার লাইনের লিকেজ থেকে ঘটতে পারে এই ঘটনা। এদিকে সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন কারো কারো দোকান ভেঙে লুট করা হয়েছে মালামাল। বস্তিবাসীর অভিযোগ, লুট হয়েছে ঘরের মালপত্র। বাসার সামলাম না দোকান সামলাম, বুঝলেন না কি করছি কথাটা? আপনার ঘরও গেল, আপনার দোকানও গেল, সব গেছে ভাই, সব নিঃস্ব হয়ে গেছে একবার। দেন সব শেষ, কিচ্ছু একটা সুতো অবাদ করতে পারি না। ওদিক দিয়ে আস্তে আস্তে দোকানের ওদিকেও সব লয়ে গেছে, কিচ্ছু নিতে পারি না, কিচ্ছু সরাইতেও পারি না। এর আগে খিলগাঁওয়ের তালতলায় গাড়ির ওয়ার্কশপে লাগা আগুনে অন্তত 10টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে যায় পাশে থাকা কাঠের সমিলে, পুড়ে যায় বহু কাঠ। সব হারিয়ে ওয়ার্কশপ মালিকরা করছেন আহাজারি। 1 ঘন্টা পরে গাড়ি আসছে ফায়ার সার্ভিস। যদি গাড়িটা নগতাইতো তাহলে এই আগুনটা নিভাই লাইতে পারতো। এরপর একটা বাস্ট হইলো, এই সিলিন্ডার বাস্ট হলো, বাস্ট হওয়ার পরে আগুনটা ছড়াই গেল। সবই চোখের সামনে দাউ দাউ করে পুরে সব ছাই হয়ে গেল। 5,80,000 টাকার সামান কিনে দিছি, কালকে রাত্রে বাস সব শেষ হয়ে গেছে। ওয়ার্কশপে ঠিক করতে দেয়া গাড়িগুলো পুড়ে গেছে। কিভাবে এত বড় দুর্ঘটনা হলো সেই প্রশ্ন সবার মুখে মুখে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।